যুদ্ধ শেষ, কিন্তু আসল কাহিনী এখন বের হচ্ছে। ইরান ইসরায়েলের এই সংঘর্ষে এমন সব ঘটনা ঘটেছে যেগুলো অনেকেই এখনো জানে না। হাইফার তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা, মোসাদের গোপন ঘাঁটিতে মৃত্যু, মার্কিন বাহিনীর সাথে সরাসরি সংঘর্ষ, সবকিছুই নাকি ঘটেছে কয়েকদিনের ব্যবধানে। আর সবচেয়ে অবাক বিষয়, ইরান বলছে এই যুদ্ধে নাকি তারাই জিতেছে। কিভাবে, কেন, আর কি কি গোপন তথ্য সামনে এসেছে? 2024 সালের 13 জুন হঠাৎ করেই মধ্যপ্রাচ্যে পরিস্থিতি পুরো বদলে যায়। ইসরায়েল কোনো সতর্কতা ছাড়াই ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায়। এই হামলায় ইরানের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন, আর কিছু স্থাপনা ধ্বংস হয়ে যায়। ইসরায়েলের ধারণা ছিল এই হামলার পর ইরান ভয় পাবে, চুপ করে থাকবে, পাল্টা আঘাত করতে পারবে না। কিন্তু এখানেই ইসরায়েলের হিসাবটা ভুল হয়ে যায়। ইরান খুব দ্রুত পাল্টা প্রস্তুতি নেয়। তারা টিভির সামনে এসে জানিয়ে দেয়, যুদ্ধ আমরা শুরু করিনি, কিন্তু যদি কেউ আমাদের আঘাত করে আমরা সেটার জবাব দেব। এবং ঠিক সেটাই তারা করেছিল। ইরানের প্রথম বড় পাল্টা হামলা। ইরান ইসরায়েলের হাইফা শহরের সবচেয়ে বড় তেল শোধনাগারে পরপর 2 বার ক্ষেপণাস্ত্র ছোড়ে। এই হামলার খবর বের হতেই ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ হাইফা তেল শোধনাগার কেবল একটি স্থাপনা না, এটাই ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ এনার্জি কেন্দ্র। এরপর আসে আরও চাঞ্চল্যকর দাবি। ইরান জানায় তারা একটি মোসাদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্থাপনাতে সরাসরি আঘাত করেছে এবং সেখানে 36 জন মারা গেছে। এটাই ছিল সেই আঘাত যা ইসরায়েল কোনোভাবেই আশা করেনি। যুদ্ধ শুরু হওয়ার 1 সপ্তাহ পর যুক্তরাষ্ট্র সরাসরি এতে জড়ায়। মার্কিন বাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইরান তখনই বলেছিল এটা জাতিসংঘের নিয়ম ভেঙে ফেলা হয়েছে এবং আন্তর্জাতিক আইন উপেক্ষা করা হয়েছে। এমন পরিস্থিতিতে মনে হচ্ছিল যুদ্ধ আরও বড় আকার নেবে। কিন্তু ইরান এখানেই থামে না। ইরান জানায় তারা কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদেইদে 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের দাবি এর মধ্যে 6টি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। মার্কিন বাহিনী প্রথমে বিষয়টি হালকা করে দেখালেও পরে তারা স্বীকার করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ট্র্যাক করতে তাদের প্রায় $111 মিলিয়ন খরচ হয়েছে। এতে বোঝা যায় ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কতটা উন্নত। এটাই সেই মুহূর্ত যখন মার্কিন বাহিনীও বুঝল ইরানকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। ইরান জানায় যুদ্ধের সময় তারা প্রায় 400 থেকে 500 সাইবার হামলা প্রতিহত করেছে। ব্যাংকিং সিস্টেম, টেলিভিশন নেটওয়ার্ক, সরকারি ওয়েবসাইট, অসংখ্য জায়গায় সাইবার আঘাতের চেষ্টা হয়েছিল। কিন্তু ইরান শুধু প্রতিরোধেই থেমে থাকেনি, তারা নিজেরাও সাইবার অপারেশন চালিয়েছে ইসরায়েল নিয়ন্ত্রিত কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায়। এর মধ্যে ছিল বীর আল সাবাহ নামের একটি শহর, যাকে ইসরায়েলের সাইবার রাজধানী বলা হয়। ইরান দাবি করে এই হামলার ফলে ইসরায়েলের কিছু কৌশলগত সিস্টেম সাময়িকভাবে নষ্ট হয়ে যায়। ইরানের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, ইসরায়েল ভেবেছিল আমাদের কমান্ডারদের হত্যা করলে আমাদের কাঠামো ভেঙে পড়বে, কিন্তু তারা ভুল ছিল। কারণ ইরানের প্রতিরক্ষা শক্তি এখন আগের যে কোনো সময়ের থেকে আরও শক্তিশালী। তিনি আরও বলেন, ইরান কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন চায় না, কিন্তু যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় আমরা থেমে থাকব না। ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে এ যুদ্ধ আর বাড়ানো কারো পক্ষে সুবিধাজনক নয়। ইরান পাল্টা আঘাত করতে সক্ষম হয়েছে, ইসরায়েলও কৌশল বদলাতে বাধ্য হয়েছে, আর যুক্তরাষ্ট্র অতিরিক্ত ঝুঁকি নিতে চাইছে না। ইরান জানায় আমরা যুদ্ধ শুরু করিনি, কিন্তু আমরা যুদ্ধ শেষ করতে পেরেছি।